কিরে পোলাটা বসে আছে না? কিও বাবা বসে আছো গিয়া? কথা কন্যা যে দুঃখের কথা এমনি বই রেখি মন মিজাজ বেশি একটা ভালো না গেলে গিয়া এমনি বাবা রাস্তা সাইডে বয়ে রইছ, মন মিজাজ খারাপ গেলে গিয়া বাবা? এমনি তো সামনে করতে এলেন ওগুলে তো এইমাত্র নামাজ পড়ে আইলাম, দেখলাম যে তুমি বয়ে রইছো, তোমার মনটা খারাপ গেলে গিয়া? এমনি ভালো লাগতেছে না, এমনি এনে বইলাম বুঝছেন তো। আসলে নামাজ দাওছিলা না আজকে যাই নাই, গেলে গিয়া? নামাজ হাসো গেলে গিয়া? নামাজ তো তুমি বিগাই দাও না, আজকে বিগাই দিলে গিয়া? ভালো লাগতেছে না লাগে আজকে যাই নাই আর কি। আচ্ছা সামনে বাসায় যাবেন নাকি এখন? না বাসা যাইতাম না, আমি একটু দোকানে যাই, দোকান থেকে বাসা যাই। এখন হলো তোমার মন মিজাজ খেললে খারাপ, বুঝলাম না। আজকে তো নামাজ তো তুমি এমনি বিগাই দাও না। এমনি আপনি বাসায় যাবেন যান, তাইলে দোকানে যান, আমি বসে থাকি, ভালো লাগতেছে না। আরে আমার সমস্যা নাই, আমার সাথে কুইল্লা নামাজ তো তুমি কেউ তো নামাজ এমনি এমনি সারে না, কোনো কারণে সারে। তোমার শরীর কি না পাক না এমনি তুমি যাইতে পারছো না? কোন মানে আমার সাথে একটু ভাঙ্গায় কও, কিসের সমস্যাটা কও। চাচা আমি জীবনে অনেক কিছু না চাইতেই পাইছি, হ্যাঁ কিন্তু যেটা চাইছি ওইটাই বেশি হারাইছি। কেন লাগিয়ে ভাই এই কথা হঠাৎ করে কইলা? আচ্ছা আচ্ছা চাচা, আচ্ছা চাচা, সামনে আপনার কামে যাই না চাচা, মানুষের জীবনটা কিরকম। আসলে বাবা মানুষের জীবনটা মূলত এরকম না। আল্লাহ পাক মূলত মানুষকে পাঠাইছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, কিন্তু মানুষ কি করে দাও, নামাজের সময় নামাজ যায় না, আজান ঠিকই শুনতে পাই কিন্তু বক্সে গান ঠিকই চলে, চার দোকানে চা ঠিকই খাওয়া চলে, কিন্তু তারপর আজান শোনার মতো টাইম কথা আর নাই। আল্লাহ পাক মূলত মানুষকে পাঠাইছে আল্লাহ পাকে ইবাদত করার জন্য, কিন্তু মানুষ কি করে দেখছো? এই যে তুমি কি কারণ আজকে নামাজ যাও নাই? হ্যাঁ আসল নামাজটা কেন বাদ দিলা? তুমি তো নামাজ কোনো সময় বাদ দাও নাই। আসলে মনের মধ্যে কিছু রাখবা না, সব কিছু ফেলে দেবা। তুমি একটা জিনিস সবসময় কল্পনা করবা যে আল্লাহ পাক সবসময় তোমার পাশে আছে, তোমার আপদ বিপদ সবসময় তুমি আল্লাহ পাকের কাছে প্রকাশ করবা। আল্লাহ তো চাইছে যে বান্দা তুই যা তোর মনে আছে সব আমার কাছে প্রকাশ কর, আমি তোর সব দিতে রাজি আছি। ঠিক আছে, আল্লাহ পাক মূলত বান্দারে পাঠাইছে আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। ঠিক আছে, কখনো মন ঘোরাবে না। আল্লাহ পাকের কাছে যা আপদ বিপদ আল্লাহর কাছে চাইবা, আল্লাহ অবশ্যই তোমাকে। চাচা দুনিয়াটা এমন কেন, কারে মারে কেডা খাইবো? আসলে মানুষ তো আপাততের জন্য আসছে পৃথিবীতে, তাই না? এখন মানুষ এরকম হয়ে গেছে, কারে মারে কারা গাইবো। ঠিক আছে, আসলে এখন আর ওই পরিবর্তন যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক আম করে যেভাবে নিতে চাই আমরা ওইভাবে যাইমু, কারণ আমাদের তো আর কিছু করার নাই না, আমরা কিছু করতে পারবো। সাধারণ মানুষ যদি ঠিক না হয় তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো না। আমরা শুধু আমাদের আমলটা ধরে রাখে যদি মৃত্যু পর্যন্ত যাইতে পারি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর মন গড়াইবা না, সবসময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবা। খারাপ সময় অথবা ভালো সময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবা, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে দেখবে। ঠিক আছে, আজকের মতো আমি যাইতেছি গা, আমার সময়টা খুবই শর্ট। হ্যাঁ, আর নেক্সট টাইম এরকম নামাজ বিঘাত দিবা না। জীবনে যা হোক, তোমার জীবনে যা হোক, নামাজ বিঘাত দিবা না। ঠিক আছে? আরেকটা কথা চিন্তা করে দেখছেন চাচা, কি কও? জীবনটা কেমন, কারে বিশ্বাস করবেন আপনি, বুঝছেন? আপনি যারে বিশ্বাস বলতে জিনিসটাই দেখে নাই, বিশ্বাস নাই। এই যে আমি এই যে ইদানিং কিছুদিন আগে এক বড় ভাই এক ছোট ভাই মারা লাইছে, শুধু আধ গাঁটা জায়গার জন্য ওই বড় ভাই ছোট ভাইরা মেরে লাইছে। বিশ্বাস যে জিনিসটা খুবই কঠিন। আর এই যে টাকা পয়সা ধন দৌলত, এখন এটির প্রতি মানুষের আকর্ষণ বেশি, ভালোবাসা জিনিসটা নাই। আর এগুলো তো কবরে যাইব না চাচা। এসব কথা বলে কি এখন হইব? এখন মানুষ হইলো অন্য জগতে। অন্য জগৎ কিরকম? যে জগতের কোনো মৃত্যু নাই, কাগজ চিন্তা ভাবনা হলো মৃত্যু নাই।
কিন্তু মূলত মৃত্যু করতে হবে, মৃত্যু হবেই, আজরাইল কাউকে যাবে না। ঠিক আছে বাবা, আমার সময় খুবই শর্ট, আমি যাইমু গা। এই নামাজটা তুমি পড়া, এখনো সময় আছে 10 মিনিটের মতো, তুমি তাড়াতাড়ি যাও গা, ঠিক আছে? আমি যাইতেছি গা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা ছোট ভিডিও করছি। শুধুমাত্র তাদের জন্যই যারা বিশ্বাসের উপর ছুরি মারে।